মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে তোমরা অনেকেই চেনো কি না জানি না, এটাকে হচ্ছে গন্ধ পাতালি পাতা বলে। তো এই পাতাটাকে না আজকে বেটে বড়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। তো দেখো, পাতাগুলো হচ্ছে আমি ভালোভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ধুয়ে বেটে নেব। তো আর হচ্ছে দেখতে থাকো। সাজাইছি কি সুন্দর দেখো। তো এগুলো এখন ভালোভাবে এটা একদম মিহি করে বেটে নেব। তো দেখো, এটাকে বেটে নিয়ে চলে এসেছি আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আর তোমরা হচ্ছে চাইলে এর মধ্যে চালের গুঁড়ো আর ডাল বেটে দিতে পারো, তো ওটা আরও টেস্টি হয় খেতে। তো আর কি দেখো, এটা হচ্ছে দিয়ে দিচ্ছি, বেশ মচমচা হবে আর কি খেতে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে মানে কি বলবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো এই যে একটুখানি জল দিয়ে দিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, কারণ এটা যত ভালোভাবে ফাটানো হবে মানে মাখা হবে তত টেস্টি লাগে খেতে আর কি। এটা কিন্তু না আগে এই ধরনের জিনিস খুব খাওয়া হতো, আর দিদিমা ঠাকুমারা বলতো যে এই ধরনের জিনিস খেলে নাকি রুচি বাড়ে, মুখে রুচি আসে। তো এখন কেউ খেতে চায় না, এটার একটা গন্ধ আছে, সেই গন্ধটা অনেকে মানে নিতে পারে না, কিন্তু ভাজার পরে সেই গন্ধটা থাকে না, খেতে বেশ দারুণ লাগে। আর এটা না মুখে রুচিও আনে, এমনি বাটাও খাওয়া যায় এই পাতাটাকে। তো এই পাতাটা আমি তুলে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভালোভাবে দেখো মেখে নিচ্ছি, সে মাখা হয়ে গেছে। এখন তেল গরম করে জাস্ট বড়া করে ছেড়ে দেবো। তো দেখো, কড়াইটার মধ্যে মা না সকালবেলায় শুকনো লঙ্কা ভেজে আর কি ঢাল ফোড়ন দিয়েছিল। তো এটার মধ্যে মানে কড়াইয়ের সাইডে কেমন তেল ছিল একটু, তো সেই তেলেই তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম, চাইলে তোমরা সর্ষের তেলও দিতে পারো। তো তেল দিয়ে দিয়েছি, তো তেলটা বেশ আমার গরম হয়ে গেছে। এখন বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। রাখো। তো আমার ভাস্তিকে বলেছি একটা থালা নিয়ে আসতে, ওই থালাটা নিয়ে এসছে, তো বলছে নাও। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। কথা বলছে আর ফ্যান চলছে, ওই কথাগুলো মানে শোনা যাচ্ছে। বাবু ওরা ভাত খাবে, এর জন্য ভাবলাম সকালবেলায় গরম গরম এই বড়াটা খেলে না খুব উপকার সব দিক থেকেই আর কি। তো এই দেখো, এই টানি এত চেঁচাচ্ছে, কথা বলছে কেন? হ্যাঁ, তো দেখো বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই বড়াটা দেখতে কিন্তু কালো হয়। হ্যাঁ, তো এই দেখো বড়াগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব থালে। তো এরা খাওয়ার জন্য এত ওয়েট করছে না, সবার ভাত ঠাত বাড়া হয়ে গেছে। এবার বড়াগুলো তোমাদের আমি কি করে শেয়ার করবো লাস্টের দিকে, ওটা বুঝতে পারছি না। তো এগুলো ওদেরকে সবাইকে আগে একটা একটা করে দিয়ে নিই, থালার মধ্যে তুলে। আর খাওয়ার জন্য 11টা বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে। মা ওরা সবাই ভাত নেওয়ার জন্য ভালো আছে। দেখো ওগুলো তুলে নিয়ে আবার এগুলো ছেড়ে দিয়েছি আর উল্টে দিচ্ছি, ওরা খাচ্ছে সবাই। ওদেরকে একটা একটা করে বড়া না আমি দিয়ে এসেছি। এবার খুন্তিটার মধ্যে এমন করে লেগেছে এটাকে। তো বন্ধুরা, এই পাতাটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা খাওনি, অনেক সময় হয় না জ্বর সর্দি কাশি হলে রুচি পাওয়া যায় না, তখন এই বড়াটা খেলে কিন্তু বেশ রুচি চলে আসে মুখে। তো এই দেখো, এই যে বাটাটা হয়ে গেছে, মানে বড়াটা সব হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে গন্ধ পাতালির পাতার বড়া কারা খাওনি অবশ্যই একবার খেয়ে দেখবে, কোনো ঝামেলা ছাড়াই একদম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো। প্রিয়াঙ্কা সুইস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা। আর কেমন মুচমুচে